আজকে আপনারা দেখবেন ট্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা। টাইপস অফ ট্যাব। ট্যাব সাধারণত 5 ধরনের হয়। এটা আমি একটু মার্কিং করে দিচ্ছি ট্যাব সম্পর্কে আলোচনা সে কারণে। তো লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, ডেসিমাল ট্যাব আর হচ্ছে বার ট্যাব। তো এখানে ক্লিক করলে আমরা ট্যাব পাবো আর কি, ট্যাব অপশান। তো এখান থেকে চেঞ্জ করবো। প্রথমে আমরা এই যেটা হচ্ছে লেফট ট্যাব, অর্থাৎ লেখার বাম দিকে সমান থাকবে, ডান সাইড কম বেশি হবে। এটা হচ্ছে লেফট ট্যাবের সাইন, লেফট ট্যাব এলের মতো। এটা এটা হচ্ছে সেন্টার ট্যাব। রাইট ট্যাবটা একটু পরে দেখাচ্ছি, এখানে জাস্ট ক্লিক লেগেছে, যেহেতু সেন্টার ট্যাব বের হয়েছে এই জন্য সেন্টারটা দেখালাম। এটা হচ্ছে সেন্টার ট্যাব, উল্টা টির মতো, এটা সেন্টার ট্যাব। এটা হচ্ছে রাইট ট্যাব, মানে ডান পাশে সমান, বাম পাশে কম বেশি হবে। এটা এই যে রাইট ট্যাব লেখা উঠছে। এইটা হচ্ছে ডেসিমেল ট্যাব, উল্টা টি আর উপরে একটা ফোঁটা আছে, এটা হচ্ছে ডেসিমেল ট্যাব। আর এটা লম্বা টান, এটা হচ্ছে বার ট্যাব। তো আমি এটা দেখালাম যে টাইপস অফ ট্যাব। এবার দেখো ব্যবহার, সাইনগুলোর সাথে পরিচিত করালাম, এবার ব্যবহার দেখবেন। প্রথমে দেখবেন হচ্ছে লেফট ট্যাব, এটার ব্যবহার। তো এই যেখানে ক্লিক করলে দেখেন এল এর মতো বসতেছে, এটা হচ্ছে ট্যাব। এভাবে ধরে টান দিলে এটা উঠে যাবে। তো আমি এখানে রাখলাম, এই যে দেখেন এখানে ট্যাব চাপ দেব, ট্যাব প্রেস করলাম, এখানে চলে গেল এই এল এর সোজা। আবার টিপ দেবো, দেখেন এক সোজা সবগুলো কোলন যাবে। আপনি যদি হাত দিয়ে টেনে টেনে এই কোলনগুলো সমান করতে চান তাহলে সমস্যা, সময় বেশি লাগবে। এই কারণে এই ট্যাবের ব্যবহার। জাস্ট একটা করে প্রেস করলেই ট্যাবে নির্দিষ্ট দূরত্বে আপনার এই সাইনগুলো বসবে। কোলনগুলো দেখেন একটা নির্দিষ্ট দূরত্বে বসছে। এই যে আমি এখানে লিখলাম আবু হানিফ, দীঘা, আর একটা মোবাইল নাম্বার দিব। এবার আমি এই যে দেখেন ট্যাব প্রেস করলাম, একটা নির্দিষ্ট দূরত্বে যাবে, সবগুলো একই দূরত্বে যাবে, কোনো এলোমেলো হবে না। এটাই হচ্ছে ট্যাবের আসল ব্যবহার। লেফট ট্যাব দেখালাম। এবার আমরা দেখব রাইট ট্যাব। এখানে আমি নির্দিষ্ট কিছু সংখ্যা লিখলাম, যার মাঝখানে পয়েন্ট আছে। পয়েন্টটা এই জন্য দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, লেফট আর রাইটের মধ্যে পার্থক্য করার জন্য। এই যেখানে ক্লিক করে আমি রাইট ট্যাবে গেলাম। এইবার এখানে ক্লিক করবো উপরে এই স্কেলের এখানে। এই যে দেখেন উল্টা এলের মতো বসছে, এটা হচ্ছে রাইট ট্যাবের সাইন। একবার আমরা এখানে প্রেস করলাম, প্রেস করলে দেখেন এটা ডান পাশে সমান হবে। এই যে কোনো লেখাই সমান না, কিন্তু তারপরে দেখেন এটা ডান পাশ সবসময় সমান থাকলো। এটা হচ্ছে রাইট ট্যাবের ব্যবহার। এই সংখ্যাগুলো আমি
লেফট ট্যাবেও ব্যবহার করতে পারবো। জাস্ট লেখাগুলো সিলেক্ট করলাম, করার পরে এখানে ট্যাব সাইনটা চেঞ্জ করে দেব। এই যে ট্যাব সাইন চেঞ্জ করে দিলাম। এবার আমি এখানে একটা ক্লিক দেব। এই যে দেখেন এটা একটা গেছে। এরপরে আমি যদি ট্যাব প্রেস করি ঠিক সমানভাবে, এই যে দেখেন বাম দিকে সমান হয়েছে। এবার এটা হচ্ছে রাইট ট্যাবের কাজ। এই যে দেখেন এলের মতো যেটা আছে উপরে সাতের কাছে, ঠিক এইভাবে আমরা লেফট ট্যাব এবং রাইট ট্যাবের কাজ করবো। এইভাবে টেনে ছেড়ে দিলে ওই ট্যাবের কাজটা চলে যাবে আর কি, মানে আর কাজ হবে না। আবার এখান থেকে চিহ্ন নিয়ে আসতে হবে, সাইন। এবার হচ্ছে সেন্টার ট্যাব। এই যে দেখেন সেন্টারে চলে আসলো। তারপর যেটা আসলো না আমি এটাতে এখানে ট্যাব চাপ দেবো। ট্যাব চাপ দিলে দেখেন সবগুলো সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে সেন্টার ট্যাবের কাজ, মানে মাঝখানে যাবে লেখাগুলো। এবার দেখাবো ডেসিমাল ট্যাব। এই সংখ্যাগুলো দিয়ে ডেসিমাল ট্যাব দেখানো যাবে। এই যে ডেসিমাল ট্যাব, এটা নিয়ে আসলাম। এই যে আমি এটা টান দিয়ে ছেড়ে দিলাম, মানে কি ওটা আউট করে দিলাম। এই যে দেখেন এখানে আমি ট্যাব প্রেস করব, দেখেন দশমিকগুলো সব সমান সমান বসবে, সোজা বসবে, একই সোজা বসছে এই দশমিকগুলো। এটা হচ্ছে ডেসিমাল ট্যাবের কাজ। পয়েন্টগুলো সমান সমান থাকবে আর ডান পাশে বাম পাশে এলোমেলো হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখা হচ্ছে বার ট্যাব। আমি এই লেখাগুলো লিখলাম। এবার বার ট্যাবের এখান থেকে বার ট্যাব নিয়ে আসবো। যেখানে লম্বা টানের সেটা হচ্ছে বার ট্যাব। এই সোজা জাস্ট ক্লিক করব, যেখানে কার্সর থাকবে সেই সোজা একটা ট্যাব বসবে, জাস্ট একটা লম্বা দাগ বসবে। এই যে দেখেন লম্বা দাগ বসলো 90 এই পাশে, ডান পাশে। এবার 38 মাঝখানে একটা ট্যাব বসবে, এখানে ক্লিক করব। এই যে দেখেন, অর্থাৎ যেই সোজা আপনার কার্সর থাকবে ঠিক সেই সোজা এই ট্যাবটা বসবে। আমি এই যে 6 এবং 7 মাঝখানে একটা ক্লিক করব। এই যে আপনার, অর্থাৎ এই লেখার মাঝে সোজা সোজা টান দেওয়া হচ্ছে বার ট্যাবের কাজ। আমি যে কোনো লেখার মাঝখানে জাস্ট এখানে ক্লিক করলেই স্কেলের উপরে একটা করে ট্যাব বসবে। মানে কার্সর যেই লাইনে থাকবে ওই লাইনে ঠিক সোজা যেখানে ক্লিক করলাম ওই সোজা ট্যাব বসবে। এটা হচ্ছে বার ট্যাবের কাজ। ট্যাবের আরও বিস্তারিত আলোচনা আছে, এটা অধিকাংশ মানুষই জানে না। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লিডার অপশান ইন ট্যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যেখান থেকে আমরা ট্যাবস এখানে ক্লিক করব প্যারাগ্রাফ থেকে। এরপর ট্যাব স্টপ পজিশনস, এটা আমি লেখাটা তুলে দিলাম। ডিফল্ট ট্যাব স্টপস, এখানে আমি একটা নির্দিষ্ট ভ্যালু বসাই দেবো, সে অনুযায়ী কাজ হবে। তো এখানে আমি লিখলাম 0.5। এবার এই যে লিডার অপশানে কাজ করব, প্রথমে 1-এ দিলে নান, অর্থাৎ কোনো ফাঁকের মাঝখানে কোনো চিহ্ন থাকবে না। এটা হচ্ছে লিডার অপশানের কাজ। নান অপশানের কাজ আর কি। এখান থেকে 1 নম্বরটা 0.5 সেন্টিমিটার স্পেস হবে এখানে। এই যে দেখেন আমি লিখলাম HB। এবার আমি এই লেখাগুলো লেখার পরে একটা করে স্পেস দিব, মানে ট্যাব চাপবো, তাহলে সবগুলো ফাঁক 0.5 সেন্টিমিটার হবে। এই যে দেখেন একটা করে ট্যাব দিচ্ছি, 0.5 সেন্টিমিটার ফাঁক হচ্ছে। এটা হচ্ছে লিডার অপশানে নান ট্যাব, নানের কাজ।
এবার আমি এই স্পেসটা বাড়ায় দিব, 3 সেন্টিমিটার করলাম। ওকে করলে এই যে দেখেন সবগুলো মাঝখানে 3 সেন্টিমিটার ফাঁক ফাঁক হবে। এবার আবার আমরা ট্যাব অপশানে আসলাম, আসার পরে এখান থেকে আরো বাড়ায় দিব। এই যে নান, এটা হচ্ছে নান লিডারের কাজ, অর্থাৎ এই ফাঁকের মধ্যে কোনো চিহ্ন বসবে না, ডটেড অথবা লাইন এই ধরনের কোনো কিছু বসবে না, এটা নান, শুধুমাত্র স্পেস হবে। এখানে লিডার অপশান থেকে নানের কাজ এটা। আবারও আমরা ট্যাবসে আসলাম, আসার পরে এইবার আমরা এটা চেঞ্জ করে দিব। এই যে দেখেন আবার 2 দিলাম, 2 সেন্টিমিটার স্পেস হয়েছে। একটা করে ট্যাপ দিলে প্রতি 2 সেন্টিমিটার দূরে চলে যাবে লেখাগুলো। ট্যাবসে আসলাম আবারও। এবার আমরা ট্যাব স্টপ পজিশন এটা দিব। এই লেখাগুলো মুছে দিলাম। এই লিডার অপশনগুলো শুধুমাত্র সাধারণত সূচিপত্রের ক্ষেত্রে বেশি উপযোগী, এছাড়াও অন্যান্য কাজ আছে, জাস্ট দেখেন এটা কিভাবে কাজ করে। আমি কয়েকটা লিখলাম ফুড, ট্রাভেল, ক্লথ, আদার্স। এই যে লিডার অপশান কাজ করবে দেখেন, এখানে আমি 9 লিখলাম। এবার লিখলাম হচ্ছে এই যে আগে ছিল নান, এবার দিব হচ্ছে ডট 2 নম্বরে। তাহলে 9 সেন্টিমিটার ফাঁক হবে এবং ফাঁকের মাঝখানে ডট বসবে। এবার ওকে করে দিব 2 নম্বরে দিয়ে। এই ট্যাপ দিলাম, আপনার 9 সেন্টিমিটার ডট বসলো। এখানে 1 দিব, সূচিপত্র লেখার ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয়। এবার আমরা ডট দিব, যেটা রেক্ট্যাঙ্গুলার ডট হবে, মানে 4 কোণা ডট হবে আর কি। এই সেট করলাম, সেট করে ওকে করব। এই যে দেখেন জাস্ট আমরা এই ডট লাইনগুলো দিয়ে সূচিপত্রের ক্ষেত্রে যেমন পৃষ্ঠা নম্বর লিখি ঠিক সেরকমভাবে এটা ব্যবহার করা হয় সেরকম কাজে। এবার আমরা 4 নম্বর দেব লাইন। এখানে একটা নির্দিষ্ট ভ্যালু দিব, 9 দিলাম। সবগুলো সমান করার জন্য এটা ব্যবহার করা হয়। সেট দিলাম, এরপর ওকে দিব। ওকে দেওয়ার পরে একটা ট্যাপ দিলেই এই চিহ্নটা চলে আসবে, দেখেন লাইন আসবে। এটা নান আসছে, এখান থেকে লাইনে নিয়ে আসবো। এই যে নান এই ক্লিকটা আছে, এখান থেকে আমরা 4 নম্বরে দিব। এই যে দেখেন লাইন চলে আসছে। এখানে সবগুলো সমান দূরত্ব হবে। এই ট্যাব স্পেসের জায়গাটা সমান দূরত্ব হবে। আপনি ডট দেন আর লাইন দেয় যেটাই দেন সবগুলো সমান দূরত্ব হবে। বাম পাশের লেখা আপনার কম বেশি হতে পারে, ডান পাশের লেখা ঠিক সমান দূরত্ব হবে। অর্থাৎ ডান পাশের লাইনটা যে পৃষ্ঠা নম্বর থাকবে সেগুলো সমান দূরত্ব পড়বে এখানে। এই যে দেখেন
দেখেন ডান পাশের মাথাটা সবগুলো লাইনের সমান আছে, স্পেসের ডান পাশের মাথাটা সমান আছে। এইসব ক্ষেত্রে এই লিডার অপশন ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন, এটা আপনাদের খুবই উপকারে আসবে।